আসসালামু আলাইকুম। জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তার বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়েছিল। 8টি অভিযোগের মধ্যে বেশ কয়েকটি প্রমাণিত হয়েছে বলেও ধরে নিয়ে তাকে এই সাজা নির্ধারণ করা হয়েছে। দর্শক খেয়াল করে দেখবেন যে এই সাজার মধ্যে একটি অভিযোগ এরকম রয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে সেনাবাহিনী পাঠানো হচ্ছে, বোমারু বিমান পাঠানো হয়েছে, বোমা মেরে আন্দোলনকারীদের প্রতিহত করা হবে। এবং ইনুর বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ রয়েছে তার নিজের নির্বাচনী এলাকায়, সেখানেও 6 জনকে হত্যার তিনি নির্দেশ দিয়েছেন। এরকম অভিযোগগুলো করা হয়েছে। এই ট্রাইব্যুনালের রায় নিয়ে বা এই ট্রাইব্যুনালে এই বিচার নিয়ে আমাদের নিজেদের সরাসরি মন্তব্য করার সুযোগ কম। কারণ বাংলাদেশের থেকে, যেখানে বাংলাদেশে ইতিমধ্যে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলে দিচ্ছেন যে শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করা যাবে না এবং এটা আদালতে নিষেধাজ্ঞা আছে, ফলে আমরা নিজেরা প্রশ্ন তুলতে চাই না। তবে যারা আইন অঙ্গনের মানুষ, সিনিয়র মানুষ, কয়েকদিন এর আগে আপনারা জানেন যে অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি একটা মন্তব্য করেছেন। সেই মন্তব্যের জন্য তার বিরুদ্ধে আদালত মামলা আনা হয়, মামলা রুজু হয় এবং তাকে আদালতে ডেকে পাঠানো হয়। তিনি সরি বলে কোনোভাবে রক্ষা পেয়েছিলেন। তারপরে রিসেন্টলি অ্যাডভোকেট মহসিন রশিদ তিনি এই ট্রাইব্যুনালের কর্মকাণ্ড নিয়ে বেশ কিছু মন্তব্য করে যাচ্ছেন বা এই ট্রাইব্যুনাল বৈধতা চ্যালেঞ্জ করে রিটও করা হয়েছে। সেসব ভিন্ন বিষয়ে হাসানুল হক ইনুর ওয়াইফ তিনি আনোয়ার হক ইনু তিনি ইতিমধ্যে বলেছেন যে এই যে বিচারটা করা হয়েছে, যে রায়টা দেওয়া হয়েছে, এটা প্রভাবিত রায়, চাপিয়ে দেওয়া রায়, এর বিরুদ্ধে আপিল করা হবে। বিচারিক প্রক্রিয়ার মতো চলবে, সে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। খেয়াল করে দেখবেন হাসানুল হক ইনু অ্যারেস্টেড, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন অ্যারেস্টেড। এই দুজন গ্রেফতারকৃত আসামি আছেন। কিন্তু এই জুলাইয়ের ঘটনায় জুলাই বিরোধীদের মূল যে টার্গেট শেখ হাসিনা বা সৈয়দ কামাল, তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় আছে, তারা পলাতক আছেন। তাদেরকে ধরার কোনো শক্তি, সামর্থ্য আর চেষ্টা এখন আর বোধহয় বাংলাদেশ সরকারের দিক থেকে নাই এবং তাদেরকে ফিরিয়ে আনার কোনো রকম আশা বা চেষ্টা আর যে কোনো এক ফোঁটা বাকি রয়েছে বা এক ফোঁটা উদ্যোগ আছে, এটাও মানুষ ভালো বুঝে গেছে যে শেখ হাসিনাকে কোনো সরকার আর ইন্ডিয়া থেকে ফিরিয়ে আনতে পারবে কিনা। ফলে এক হাসানুল হক ইনু এই বয়সে, ঊর্ধ্ব বয়স, তিনি এই মামলার রায়ে 10 বছর জেল খাটবেন। এটা হলো এখন পর্যন্ত নির্ধারিত। আপিলে গেলে পরে এই মামলার কি পরিণতি হবে না হবে, আপিলে আরও যখন পয়েন্ট টু পয়েন্ট আলাপ হবে, সেটা আপিলের বিষয়বস্তু। কিন্তু এখন পর্যন্ত টার্গেটটা আমরা যদি বলি যে শেষ পর্যন্ত খড়গটা কার উপর দিয়ে গেল, যারা বড় বড় হত্যাকর্তা, যাদেরকে এই এখন জুলাই পক্ষের লোকজন টার্গেট করেছে, তাদের কাউকে কিন্তু ধরার কোনো সামর্থ্য আর তাদের রইল না। লোক তারা এই হাসানুল হক ইনুরা, তাদের মতো লোক এখন বলির পাঠা হবেন। তাদের উপর দিয়ে চালিয়ে দিয়ে বলা হবে যে জুলাই হত্যাকাণ্ডের বিচার করা হচ্ছে, জুলাই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, হ্যান ত্যান। ইতিমধ্যে আলাপ উঠেছে, এই প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টাই তার প্রেস কনফারেন্সে বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বলার চেয়ে অপেক্ষা করতে হবে যে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার হচ্ছে, সেই বিচারে আওয়ামী লীগ দলীয়ভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে কিনা বা মানবতা বিরোধী অপরাধ করেছে কিনা, সেইটা চূড়ান্ত হওয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগের উপরে মূল কার্যক্রম হবে। অর্থাৎ একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে ভবিষ্যতে তারা কি করতে চায়। এই পর্যায়ে হাসানুল হক ইনুদের উপর দিয়ে যে খড়গটা যাচ্ছে, এই খড়গটার মধ্যে দিয়ে এই ট্রাইব্যুনাল এবং বিচার প্রক্রিয়ার সর্বশেষ অবস্থান কি হতে পারে, এটা বোধহয় অনেকটা পরিষ্কার হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।